Thanks for watching Mufti Habib Qasimi speeches. Subscribe and click the bell icon for more videos. আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু লিওয়ালিয়্যিহা। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযু বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ ফা ইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে ৬৪ নম্বর আয়াত অবতীর্ণ করে অনেক নীতি নির্ধারণ করেছেন। তার মধ্যে প্রথমত যে বিষয়টা বলবার, আজকে যে বিষয় নিয়ে এপিসোড, সেটা হচ্ছে আহলে কিতাবদের এই যে ক্রিসমাস, তার সেলিব্রেটের বিষয়। আল্লাহ তাআলা বলেন যে হে কিতাবীগণ, অর্থাৎ আহলে কিতাবগণ, ইয়া আহলাল কিতাব বলে আল্লাহ তাআলা তাদেরকে মুশরিক এবং কুফর থেকে সুরক্ষা দিয়েছেন। তাদেরকে একদম মূর্তি পূজারী, সূর্য পূজারী, পাথর পূজারী, গঙ্গা পূজারী এরকম আখ্যায়িত করে মুশরিক বা কাফের বলেননি। আল্লাহ তাআলা ইয়া আহলাল কিতাব বলে তাদেরকে সম্মান অনেকাংশে উঁচুতে রেখেছেন, যে তাআলাও, এসো তোমরা আমাদের কাছে, ইলা কালিমাতিন, এমন একটা কথার দিকে, সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, যে বিষয়ে আমরা তোমরা সকলে একমত প্রদর্শন করি। তারাও আল্লাহকে মানে, আমরাও আল্লাহকে মানি। ইহুদিরাও আল্লাহকে মানে, খ্রিস্টানরাও আল্লাহকে মানে, মুসলমানরাও আল্লাহকে মানে। ইতি ভিন্ন অন্য কোনো জাতি, কিছু মৌলিক বিষয় আছে কোরআনের মধ্যে যেগুলো আহলে কিতাবরাই মানে, সে মুসলমানই হোক, খ্রিস্টানই হোক আর ইহুদি হোক। ইতি ভিন্ন অন্য কোনো জাতির সঙ্গে মুসলমানদের সমন্বয় সাধন নেই। তার মধ্যে প্রথম হচ্ছে ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, তোমাদের এবং আমাদের মাঝখানে এক বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে কি, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ভিন্ন অন্য কাউরির উপাসনা করব না। হ্যাঁ, তারাও আল্লাহকে মানে, আমরাও আল্লাহকে মানি। সেই জন্য আল্লাহ না'বুদা, আমরা আল্লাহ ভিন্ন অন্য কার উপাসনা করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযু বা'দুনা বা'দা আরবাবান মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতিরেকে অন্য কাউকে উপাস্য হিসেবেও মানব না। ফাইন তাওয়াল্লাউ, আর যদি তোমরা বিমুখ হও এই বিষয় থেকে, তাহলে ফাকুলু শাহাদু, এই বিষয়ে তোমরা সাক্ষী থাকো যে বিআন্না মুসলিমুন, আমরা মুসলমান। কিন্তু তোমরা আল্লাহর সঙ্গে শরীক করবে, আর সেই বিষয়ে আমরা তোমাদের সাধ্যবতা হয় না। তারা আল্লাহ তাআলার শরীক এর আগেও করে বসে আছে, তারা এর আগেও বলে বসে আছে যে ইন্নাল্লাহা সালিসু সালাসা, তিনের সমন্বয়ের নাম হচ্ছে স্রষ্টা, আল্লাহ, মারিয়াম এবং ঈসা মসীহ। ওদিকে আল্লাহ পাক কোরআনে পাকে আরেক জায়গায় বলেছেন যে ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ। ওদিকে ইহুদিরা বলে যে উযাইর হচ্ছে আল্লাহর বেটা, হযরত উযাইর আলাইহিস সালাম আল্লাহর বেটা। এদিকে খ্রিস্টানরা বলে যে ঈসা মসীহ আল্লাহর বেটা। এই সমস্ত আল্লাহর সঙ্গে শরীক করার বিষয়ে আমরা তোমাদের সাথে নেই, তোমরা সাক্ষী থাকো বিআন্না মুসলিমুন, আমরা কিন্তু মুসলমান, আমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করতে পারবো না। ওরা আহলে কিতাব বলে আল্লাহ তাআলা তাদের মূল নীতি নির্ধারণ করে দিয়ে তাদের সম্মানকে অবশিষ্ট রেখে আল্লাহ তাআলা বলেছেন যে মূল নীতি একটা, এই যে
ভিন্ন মতাবলম্বী কোনো দলকে যদি দিনের দিকে, ধর্মের দিকে, ইসলামের দিকে আহ্বান করতে হয়, জানাতে হলে তাকে প্রথমে তাকে শুধু এমন বিষয়ের দিকেই তাকে আহ্বান করা উচিত, জানানো উচিত যে বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রোম সম্রাট হেরাক্লিসকে চিঠি লিখেছিলেন, তখন সেই চিঠির মধ্যে দাওয়াত দিয়েছিলেন এমন বিষয়ের প্রতি আহ্বান জানান যাতে উভয় একমত ছিলেন। অর্থাৎ আল্লাহ তাআলার একত্ববাদ, মুসলমানরাও আল্লাহর একত্ববাদে বিশ্বাসী, আর আহলে কিতাব তারাও আল্লাহর একত্ববাদে বিশ্বাসী। আমন্ত্রণ লিপিতে লেখা ছিল যে আমি আল্লাহর নামে আরম্ভ করছি, যিনি পরম করুণাময় ও দয়ালু। বিসমিল্লাহির রহমানির রহিম। এ পত্র আল্লাহর বান্দা রসুল মুহাম্মদের পক্ষ থেকে রোম সম্রাট হেরাক্লিসের প্রতি, যে হেদায়েতের পথ অনুসরণ করে তার প্রতি শান্তি বর্ষিত হোক। অতঃপর আমি আপনাকে ইসলামের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনি ইসলামের দিকে আসেন, মুসলিম হয়ে যান, শান্তি লাভ করবেন, আল্লাহ আপনাকে দ্বিগুণ পুরস্কার দেবেন। কিসের জন্য? এক তো আপনি আহলে কিতাব থাকার পূর্বেই ছিলেন, আবার নতুন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিআসাতের পর, তিনার নবুয়তের পর, তিনি যে কিতাব ধারক, সেই কিতাবকেও মান্যতা দিয়েছেন, তাহলে আপনি ডবল সওয়াব পাবেন। বুঝে এসছে এই বিষয়ে? তাহলে আপনি কি করবেন? ডবল সওয়াবের অধিকারী হবেন। আর যদি আপনি বিমুখ হন, তবে আপনার প্রজা সাধারণের গুনাহ আপনার উপর বর্তিত হবে, সেই সব গুনাহ আপনাকে বহন করতে হবে। কারণ আপনার অনুসারী যারা, তারা যদি আল্লাহ বিমুখ হয়, নবী বিমুখ হয়, কুফুরের দিকে অগ্রগামী হয়, তাহলে তার গুনাহ রাষ্ট্রপ্রধানকেই বহন করতে হবে। হে আহলে কিতাবগণ, এমন এক বিষয়ের দিকে আসো যা আমাদের ও তোমাদের মধ্যে অভিন্ন, তাই এই যে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। আল্লাহ নুশরিকা বিহি শাইয়া, আল্লাহর সঙ্গে কারো শরীক করব না, আর তার সঙ্গে সঙ্গে আল্লাহর ইবাদতের সঙ্গে অন্য কাউরি সংযুক্তিকরণও করব না, আর আল্লাহকে ছেড়েও অন্য কাউকে পালন কর্তাও সাব্যস্ত করব না। তাহলে এখান থেকে মূলনীতি, এটা দাওয়াতের মূলনীতি বুঝে আসে যে যার কাছে আমি আহ্বান করতে চলেছি, তার সঙ্গে আমার কোন বিষয়টা মিল আছে দেখতে হবে, সেই বিষয়টা প্রথমে উপস্থাপন করতে হবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরাক্লিসকে বলেছিলেন যে আমরা তো সকলেই এক আল্লাহ বিশ্বাসী, সেই জন্য এক আল্লাহ বিশ্বাসী আপনিও হয়ে যান, আমাকে রাসূলুল্লাহ বলে মেনে নেন, তাহলে আপনি ডবল সওয়াব পাবেন। আর তা নাহলে আপনি যে কর্ণধার, আপনি যে রাষ্ট্রনেতা, এই জন্যে যে কোনো কর্ণধারের, তার অধীনস্থের যত পাপ তার কর্ণধারের ঘাড়ে চাপবে। নবীজি পত্রের মধ্যে লিখে সিলমোহর লাগিয়ে দিয়ে গেছেন। বুখারী শরীফের মধ্যে এসছে, এই 7 নম্বর হাদিসটা বুখারী শরীফের মধ্যে। তো এই বিষয়ে সতর্ক থাকতে হবে। এক তো দাওয়াতের বিষয়ে এতটা সৌন্দর্যতা অবলম্বন করতে হবে, নমনীয়তা দেখাতে হবে, সহমর্মিতা দেখাতে হবে যে আমরা তো একই ব্যাপার, আমরা তো আহলে কিতাব। কারণ মুসলমানদের সব থেকে কাছের মানুষ কারা? আহলে কিতাব। আর তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় কথা, যেহেতু আপনি রাষ্ট্রপ্রধান, আপনি যদি ইসলামে দীক্ষিত না হন, তাহলে আপনার পরবর্তী প্রজন্ম তো দূরের কথা, আপনার সামনে যত আপনার প্রজারা রয়েছে তাদের সকলের গুনাহ আপনাকে বহন করতে হবে। তাহলে রাষ্ট্রপ্রধান হওয়া, জামাতের আমির হওয়া, দেশের মোড়ল হওয়া, গাঁয়ের চৌধুরী হওয়া, কোনো সংস্থার প্রধান হওয়া, লাভটা বুঝে আসছে। যত জুনা, যত পাপ করবে আইম্মার ওপরে বর্তাবে, যিনি ইমাম তার ওপরে সব গুনাহ বর্তাবে, তার অনুসারী বৃন্দের, তাকে যারা ইক্তেদা করে চলেছে তাদের সবারই পাপ ইমামের উপরে বর্তিত হবে। সেই জন্য কর্ণধার, নেতা, নেতৃত্ব যারা রয়েছে তারা নিজে লাইনে থাকতে হবে, আর তা না হলে তাদের অনুসারী যত আল্লাহ বিমুখী তাদের সকলের পাপ আইম্মাদের উপরে বর্তাবে, নেতা নেত্রীদের উপরে বর্তাবে। এটা
বিষয়ের সাথে সাথে একথা বলা, আগামী আজকেই কিছু সময় পরই কি শুরু হয়ে যাবে, 25শে ডিসেম্বর শুরু হয়ে যাবে, আর যত সামান্য সময়ের পরই শুরু হয়ে যাবে। তাতে করে আহলে কিতাব যারা খ্রিস্টান রয়েছে তারা এই দিনটাকে বড় মহত্বের সঙ্গে নেয়। কি বলে যে হজরতে ঈসা মসিহ এই দিনকে জন্ম হয়েছিল। ঈসা মসিহর মায়ের নাম হচ্ছে হজরতে মারিয়াম আলাইহিস সালাম। হজরতে মারিয়াম আলাইহিস সালাম একবার গোসলখানায় গেছেন গোসল করতে, তো সেখানে গোসলখানার মধ্যে ফাতামাসাল্লাহ বাশারান সাবিয়া, একটা যুবক, সুন্দর আকৃতি, সুন্দর সুদর্শন, এরকম একটা যুবক গোসলখানায় ঢুকেছে। আর মেয়ে ছেলের গোসলখানায় যদি একটা জোয়ান ছেলে ঢোকে তাহলে কিরকম হয়? আমি আল্লাহর কাছে পানা চাইছি, আপনি এখান থেকে চলে যান, আপনার ভয় নেই, আপনার মধ্যে আল্লাহর ভয় বিদ্যমান নেই, আমি একটা নারী, আমার এখানে কেন আপনার উপস্থিতি? তো হযরত জিবরিল আলাইহিস সালাম বলছেন যে আমি কোনো মনুষ্য নই, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আর তোমাকে নুবাশশিরুকা বিগুলাম, তোমার সন্তান হওয়ার জন্য খুশখবরি দিতে এসেছি। ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া লাম ইয়ামসাসনি বাশার ওয়া লাম আকু বাগিয়া, আমাকে কোনো পুরুষ আমাকে ছুঁয়নি, আর আমি কোনো দুশ্চরিত্র নারীও নই। মা হওয়ার জন্য, সন্তানের মা হওয়ার জন্য দুটো মাধ্যম হতে হবে, হয় তার চরিত্র খারাপ, তাহলে সে সন্তানের মা হতে পারবে, অথবা কি হতে হবে, বিয়ে হতে হবে, শাদী হতে হবে, শাদী হলে সন্তানের মা হতে পারবে। তো হযরত মারিয়াম আলাইহিস সালাম বলছেন যে আমাকে কোনো পুরুষও ছোঁয়নি, ওয়ালা মাকু বাগিয়া, আর আমি কোনো দুশ্চরিত্র নারীও নয়, তাহলে আমার কি করে বাচ্চা হবে? হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন কাযালিকি, এই রকম ভাবেই হবে আল্লাহর চাওয়াতে। তো হযরত জিবরিল আলাইহিস সালাম হুয়া আলাইয়া হাইয়িনুন, জিবরিল আলাইহিস সালাম বলছেন এটা তো কোনো বিষয় নয়, আল্লাহর কাছে সাধারণ ব্যাপার, এটা সাধারণ ম্যাটার একটা। তারপর হযরত জিবরিল আলাইহিস সালাম তিনার গেরেবানের মধ্যে ফুঁক দিলেন। ওয়া কালিমাতুল্লাহ, হযরত ঈসা আলাইহিস সালামকে বলা হয় না, ঈসা মসিহকে, ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারিয়ামা, মারিয়াম আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলার সেই কালমা যেটা নাজিল করা হয়েছিল, সেই কালমাটা কি? কুন, হয়ে যাও বাচ্চা। তো সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাম ফুঁ দিলেন, আর বাচ্চা পেটের মধ্যে উনি ধারণ করলেন। সঙ্গে সঙ্গে ওনার মানে যেটা পিরিয়ডটা, সময়টা, পুরো সময়টা সঙ্গে সঙ্গে অতিক্রম করে উনি 10 মাস 10 দিন হোক আর যেটাই মেয়েদের সময় হোক, পুরো সময়টা সঙ্গে সঙ্গে অতিক্রম করে গেলেন, এবং দাদে জেহ যাকে বলা হয় প্রসব যন্ত্রণা সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল। যে একটা খেজুর গাছের তলায় তিনি আশ্রয় নিলেন বাচ্চা হওয়ার জন্য। হুজ্জি ইলাইকি বিজিজিন নাখলাতি তুসাকিত আলাইকি রাতাবান জানিয়া, দিয়ে কি বললেন, যে খাওয়ার জন্য যদি প্রয়োজন হয় তাহলে এই খেজুর গাছের এই টাহনিকে কি করো, নড়া দাও, দেখতে পাবে খেজুর, টাটকা খেজুর ঝরতে থাকবে তোমার উপরে। হযরতে মারিয়াম আলাইহিস সালাম তখন কি করলেন, ক্ষুধার্ত ছিলেন, বাচ্চা হয়েছে, তখন তো তাকে সলিড গিজা দিতে হবে। বাচ্চা হলে কি হয়, তাকে ভালো খাবার দিতে হবে। আর এই আয়াতে কুরআনের দ্বারা বুঝে আসছে সব থেকে মা হিসেবে মাকে ভালো সব থেকে যে খাবারটা দেওয়া যেতে পারে, তুসাকিত আলাইকা রাতাবান জানিয়া, খেজুর দেওয়া হচ্ছে সব থেকে, ডেলিভারি পেশেন্টকে সব থেকে ভালো। এই আয়াত ইঙ্গিত করছে। ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা, খাও, এখান থেকে ঝর্ণার পানি আসছে, পান করো, আর চোখের তৃপ্তি, শান্তি ব্যবস্থা করো। আর যদি তোমার কাছে কেউ আসে, এসে জিজ্ঞেস করে কি ব্যাপার, তোমার ডেলিভারি কি ব্যাপার, মা কানা আবুকি ইমরাসাও ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার বাপও তো খারাপ মানুষ ছিলেন না, মারিয়াম, তোমার মাও তো কোনো দুশ্চরিত্র নারী ছিলেন না, তাহলে তোমার এই কেন কোলে বাচ্চা, তোমার তো বিয়েও হয়নি, তাহলে কেন তোমার পেটে বাচ্চা, এই যাকে তুমি ভূমিষ্ঠ করেছো, যাকে তুমি জন্ম দিয়েছো। তখন তিনি বললেন যে
আমি রোজাদার। আর তখনকার রোজার নিয়ম ছিল খাওয়া পান করা, সঙ্গম ইত্যাদি, যেমন আমাদের রোজাতে নিষিদ্ধ, তার সঙ্গে সঙ্গে তৎকালীন রোজাতে কথা বলাও নিষিদ্ধ ছিল, কথা বললে রোজা ভেঙে যাবে। তো তিনি তখন ইশারা করে দিলেন যে আমি রোজাদার, ইঙ্গিতে দেখিয়ে দিলেন, দিয়ে বাচ্চাটার দিকে ইশারা করে দিলেন, ফাইশারাত ইলাইহি। তো তখন তারা কি বলল, ফাকালাত ফাইশারাত ইলাইহি কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। এখনই ঘন্টা খানিকের বাচ্চা, এ কি কথা বলবে? মায়ের কোলে তো এই ঘন্টা 2-4 ঘন্টা বাচ্চাটা এসেছে গর্ভ থেকে, তাহলে এই বাচ্চাটা কি করে কথা বলবে? হযরত মারিয়াম আলাইহিস সালাম কোনো উত্তর করলেন না, বাচ্চার দিকে ইঙ্গিত করে নীরব থাকলেন। তখন সেই সদ্য প্রসূত বাচ্চা হযরতে ঈসা মসীহ, যার জন্ম ওই দিন কি হয়েছিল সেটা যদি 25শে ডিসেম্বরই হয়ে থাকে, সাক্ষী দেবে সেটা ইতিহাস, জানি না সত্য মিথ্যা, দিনটা তারিখটা কি ছিল। তো তখন সেই সদ্য প্রসূত শিশু তখন বলছে কি, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। সদ্য প্রসূত শিশু, আতানিয়াল কিতাব, আমাকে কি দেয়া হয়েছে? ধর্মগ্রন্থ দেওয়া হয়েছে। তার মানে আমি ধর্মগ্রন্থ বাহক হব, আমি সেটাকে ধারণ করব। আল্লাহ তাআলা আমাকে সেটাকে দেওয়ার কি করেছেন? ওয়াদা করেছেন। ওয়াজআলানি নবিয়্যা আইনামা কুনতু, আমি যেখানেই থাকি আল্লাহ তাআলা আমায় নবী করবেন। ওয়াউসানি বিসসালাহ ওয়াজ যাকাত মা দুমতু হাইয়া, আর আমাকে নামাজ পড়ার জন্য নির্দেশ দিয়েছেন, ওয়াজ যাকাত, আর যাকাত দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, যতদিন আমি বেঁচে থাকবো। এই নামাজটা কতদিন পড়তে হবে? হয়তো ঈসা আলাইহিস সালাম বলছেন, ঈসা মসীহ বলছেন, নামাজ এবং যাকাত যতদিন বেঁচে থাকবো ততদিন আমাকে এবং আমার কওমকে পাঠ করতে হবে, এই নামাজকে সম্পাদন করতে হবে, নামাজকে কায়েম করতে হবে। ওয়াউসানি, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন। কোরআন শরীফের মধ্যে এসে সালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। সেই ঈসা মসীহর জন্য আল্লাহ তাআলা যে বলেছেন সেটাই হযরতে সদ্য প্রসূত ঈসা মসীহ আলাইহিস সালাম, তিনি মায়ের কোলে তখন বলছেন যে আমি যখন ভূমিষ্ঠ হচ্ছি আমার প্রতি শান্তি আল্লাহর তরফ থেকে রহমত বর্ষিত হবে, আর যখন আমি ওয়া ইয়াউমা আমুতু, আবার যেদিন মারা যাব সেদিনকেও আমার প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হবে। ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, আবার আল্লাহ তাআলা যেদিনকে আমাকে পুনরুত্থান করবেন মরণের পরে সেদিনকে আমার প্রতি শান্তি এবং বরকত অবতীর্ণ হবে। তো হযরত ঈসা আলাইহিস সালাম কবে মারা গেছেন? ঈসা মসীহ, এ তো জন্ম তারিখ হচ্ছে 25শে ডিসেম্বর আজকে, কিন্তু মারা গেছেন কবে? ঐতিহাসিক প্রমাণ হচ্ছে ওমা কতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। ঈসা আলাইহিস সালামকে মারার জন্য উদ্যত হয়ে যে দলটা এসে গির্জার মধ্যে ঢুকেছিল ওনাকে মারার জন্যে, তো হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ঈসা মসীহকে ওইখান থেকে আসমানে তুলে নেন। 4th আসমানে তিনি এখনো রেফ্রিজারেটরের মধ্যে রয়েছেন। যে বয়সে তিনাকে তুলে নিয়ে হয়েছে সেই বয়সে আজও পর্যন্ত বিদ্যমান। আলু যেমন স্টোরে থাকলে যেমন ভাবে ঢুকানো হয় তেমন থাকে, সবজি ইত্যাদি রেফ্রিজারেটরে রাখলে যেমন রাখা হয় তেমন থাকে। মাছ মাংস রেফ্রিজারেটর করে রাখলে, বিদেশে তো, এখানে তো টাটকা টুটকি পাওয়া যায়, বিদেশে তো সব ওই মনোহারি দোকানে সব ফ্রিজের মধ্যে মাংস কেনো, মাছ কেনো, যা কেনো তার মধ্যে প্রিন্ট ডেট থাকবে যে এত তারিখ এটা প্যাকেটিং হয়েছে, সে মাছই হোক আর মাংসই হোক, যে কোনো পশু পক্ষী প্রাণীর জারি হোক না কেন। তো হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছেন 4th আসমানে। তিনি মারা যাননি, তিনি আসছেন, বুঝে এসছে। আসবেন কবে? হযরতে ইমাম মেহেদী আসবেন। ইমাম মেহেদী আসার পরে তারপরে তিনি আসরের নামাজের সময় বাইতুল মুকাদ্দাসের মসজিদে তিনি দণ্ডায়মান থাকবেন নামাজের অপেক্ষায়, আর হযরত ঈসা আলাইহিস সালাম এসে ঢুকবেন। তখন ঈসা আলাইহিস সালামকে ইমাম মেহেদী বলবেন যে আপনি নামাজটা পড়ান। বললেন না না, আমি তো নামাজ পড়ানোর জন্য আসিনি, আমি জিহাদ করার জন্য এসেছি।
হয় আল্লাহকে মেনে নাও আর তা না হলে তলোয়ার, আমি সেফ। হয় আল্লাহর কে মান্যতা দাও আর তা না হলে গর্দান উড়িয়ে দিয়ে আমি সেই জন্য এসেছি, সেই কাজটা পূর্ণ করার জন্য এসেছি। তারপরে ইমাম মেহেদি তিনি নামাজ পড়াবেন, বুঝেছে? তো হযরত ঈসা আলাইহিস সালাম তিনার জন্ম তো হয়েছিল খেজুর গাছের তলায়, হ্যাঁ, সেখানে আল্লাহর তরফ থেকে আল্লাহ খেজুরের শুকনো মরা খেজুর গাছের শুকনো ডাল নড়িয়ে কি করেছেন, শুকনো ডাল নড়িয়ে সেখান থেকে টাটকা খেজুর খাইয়েছেন আল্লাহ তাআলা, পানি খাইয়েছেন। ওয়াকাররি আইনা, আবার বলেছেন কি চোখের ঠান্ডাকের ব্যবস্থা করো। আইমা তারাইয়ান্না মিনাল বাশারি ওয়াকুলি ইন্নী নাযারতু লিররহমান, আমি আল্লাহর জন্য কি করেছি, মানত করেছি। ফালা নুকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি কারো কোনো মানুষের সঙ্গে কথা বলবো না। ফাশারাত ইলাইহি, তারপরে তিনি তেনার ছেলের দিকে, সন্তানের দিকে ইঙ্গিত করিয়ে দিলেন। সদ্য প্রসূত শিশু হযরত ঈসা মসীহ আলাইহিস সালাম, তখন তিনি বললেন ইন্নী আব্দুল্লাহ, আমি কি ইবনুল্লাহ নয়, আমি আব্দুল্লাহ। কোরআন পাকের মধ্যে আসছে ওই সদ্য প্রসূত শিশুটা বলেছিল মানা ইবনুল্লাহ বাল আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর ছেলে নই, আমি আল্লাহর দাস মাত্র। হ্যাঁ, তো এই কথা যারা বলে, বিকৃতি করেছে, তারা তো ঈসা আলাইহিস সালামকেও মানতে চাননি। তো খ্রিস্টীয় ধর্মে নামাজ এবং যাকাতের কথা এসেছে, হ্যাঁ, এ কথা বুঝে এলো। তারপর ঈসা আলাইহিস সালামকে যখন মারতে ঢুকেছিল, প্রথম যে মানুষটা ঢুকেছিল ওই গির্জায়, সেই মানুষটার রূপের সঙ্গেও মিলছিল খানিকটা ঈসা মসীর। আবার আল্লাহ তাআলা পুরো রূপটাকে ওই রকম আরো করিয়ে দিয়েছিলেন, যার কারণে পেছনে যত লোক এসেছিল না, তারা সকলে মনে করলো যে এই হচ্ছে ঈসা মসীহ, দিয়ে সঙ্গে সঙ্গে তাকে মেরে সুলিবিদ্ধ করে টাঙিয়ে দিয়েছিল। কিন্তু ঈসা আলাইহিস সালামকে তো মারতে পারিনি, ঈসা মসীহকে, তেনাকে ওইখান থেকে তুলে নিয়ে চলে যাওয়া হয়। আসলে ঈসার হত্যাকারীকে, ঈসা মসীহর হত্যাকারীকে হত্যা করা হয়েছিল। এই যে সুলিবিদ্ধ করে টাঙানো হয়েছে, এটা ঈসা মসীহর বডি নয়। ওয়ালাকিন শুব্বিহা লাহুম, কোরআন পাকের মধ্যে বলে দেওয়া হয়েছে যে ওরা তো নিজেদের মধ্যে ধনদের মধ্যে পড়ে গেছে, ওরা ঠিক করতে পারেনি কাকে মারতে গিয়ে কাকে মেরে সুলিতে টাঙিয়ে দিয়েছে। ওমা কাতালুহু ওমা সালাবুহু, আল্লাহ তাআলা বলছেন ঈসা মসীহকে খুনও করা হয়নি, মারাও হয়নি, সুলিতেও চাপানো হয়নি। তাহলে সুলিতে যে চাপানোটা হয়েছিল ঐতিহাসিক প্রমাণ, সেটাকে ঈসা মসীহর যে হত্যাকারী দল, তার প্রথম আগমনকারী ওই ব্যক্তিটার ডেড বডি, ওটা তাকে মেরে তারপরে সুলিতে টাঙিয়ে দেওয়া হয়। তো সর্বাগ্যের এই 25শে ডিসেম্বর ঈসা মসীহর জন্মদিন তো মানা যাবে, তিনার বেলাদতের বিষয় কোরআনে ভরপুর আছে। আর তারা আহলে কিতাব বলে আল্লাহ তাদেরকে সম্মান করে, সম্মানের সঙ্গে বলছেন কি তাআলাও তাআলাও, এসো এসো এসো। তার মানে কি, উম্মতে মুহাম্মাদি তোমরাও খ্রিস্টানকে দাওয়াত দাও, কোরআনের হুকুম, তাআলাও ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, তোমরা তো একই, তোমরাও আহলে কিতাব, আমরাও আহলে কিতাব। হ্যাঁ, তো সর্বাগ্রে ঈসা মসীহ আলাইহিস সালামের সময়কালীন সেই সমস্ত মানুষগুলো, ওই সমস্ত খ্রিস্টানগুলো, তারা তার সঙ্গে ভালো ব্যবহার করেনি। আল্লাহ তাআলা তাকে তুলে নিয়েছেন চতুর্থ আসমানে। তবে হ্যাঁ, এই খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের একটা অনেকটা সম্পর্কের একটা কাছে পিঠে ব্যাপার আছে। কারণ এই খ্রিস্টানদের থেকে আবার খবিস হচ্ছে ইহুদিরা। খ্রিস্টানরা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানেনি, একটা নবীকে, আমাদের নবীকে মানেনি, বুঝেছে? আর ইহুদিরা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মানেনি, আবার ঈসা আলাইহিস সালামকেও মানেনি। আবার কি বলতো ইহুদিরা, বলতো হযরতে ঈসা মসীহকে বলছে ওটা জারদ সন্তান, বাপ নেই। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন আরে তুই জারদ সন্তান কি বলবি রে, ইন্না মাসালা ঈসা কামাসালি আদামা খালাকাহু মিন তুরাব। আর ঈসা মসীহর উদাহরণ তো হচ্ছে হযরতে আদম আলাইহিস সালামের উদাহরণের মতো। আল্লাহ তাআলা তাকে কি দিয়ে তৈরি করেছেন? আল্লাহ তাআলা তাকে
বাপ দিয়ে তৈরি করেছেন। কিন্তু আল্লাহ তাআলার অলৌকিক ক্ষমতা, কাউকে বিনা বাপে বিনা মায়ে তৈরি করেছেন। কাকে? হযরত আদম আলাইহিস সালামকে। আর বিনা বাপে তৈরি করেছেন ঈসা মসিহকে। আশ্চর্য হওয়ার কোনো জায়গায় নেই। খালাকাহু মিন তুরাব। আল্লাহ তাআলা বলছেন কি, আরে হ্যাঁ, বিষয় তো একই, ঈসাও যা আদমও তাই। ওকেও আমি তৈরি করেছি, ওকেও আমি তৈরি করেছি, মাটি দিয়ে তৈরি করেছি। হ্যাঁ, তো এই খবিসগুলো, ইহুদিগুলো, এরা কিন্তু খুব খারাপ কথা বলেছিল। ঈসা মসিহ সম্বন্ধে বলেছিল জারদ সন্তান। নাউজুবিল্লাহ মিন যালিক। একটা নবীর শানে এত বড় খারাপ কথা বলা। তো এই ইহুদিরা দুটো নবীকে মানেনি। কোন দুটো নবীকে? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নবীকে মানেনি, আর তার সঙ্গে সঙ্গে হযরত ঈসা আলাইহিস সালামকে মানেনি। আর যারা খ্রিস্টান তারা কি করেছে? মুসা আলাইহিস সালামকে তো মেনেছে, কিন্তু ঘটনা হচ্ছে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানেনি, একটা নবীকে মানেনি। হ্যাঁ, একটা নবীর ইনকার তারা করেছে। তো সেই জন্যে খ্রিস্টানরা মুসলমানদের খুব কাছের লোক। যত পৃথিবীতে যত যত জাতি আছে তার মধ্যে থেকে মুসলমানদের সব থেকে কাছের মানুষ হচ্ছে খ্রিস্টান। সেই জন্যে আপনি ইতিহাসের পাতা খুঁজতে হবে না, এখনকার মিডিয়া দেখলেই আপনি নিউজগুলো, বিদেশি নিউজগুলো দেখবেন। আজকালকার নিউজ মাধ্যম যেগুলো, সেইগুলো তো আবার সব কোলে চাপা নিউজওয়ালা হয়ে গেছে সব। সেই জন্যে এই সমস্ত নিউজওয়ালাদের খবর না শুনে বিদেশি নিউজগুলো দেখে দেখবেন, সত্যিকারের খবরগুলো পাবেন যে সব থেকে বেশি মুসলমান খ্রিস্টান থেকে হয়। অন্যান্য সমস্ত জাতির মধ্যে থেকে সব থেকে বেশি মুসলমান ধর্মে কনভার্ট হয় খ্রিস্টান থেকে মুসলমান হয়। এটা কাছের লোক, সেই জন্য টুক করে বর্ডার পার হয় আর খ্রিস্টান থেকে মুসলমান, খ্রিস্টীয় থেকে ইসলামিক হয়ে চলে আসে। বুঝেছে তো? মুসলমানরা খ্রিস্টানরা মুসলমানদের খুব কাছের লোক। অন্যান্য যত জাতি আছে তারা কেউ আল্লাহকে মানে না, কিন্তু খ্রিস্টান এবং ইহুদি এরা আল্লাহকে মানে। এরা নামাজকে মানে, যাকাতকে মানে। ইন্না সাআতা আতিয়াতুন আকাদু উকফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। অপকর্ম, কুকর্ম, ভালো কর্ম, এগুলো সব সাজা দেওয়ার জন্য আল্লাহ তাআলা কি করে রেখেছেন? ইন্না সাআতা আতিয়াতুন। ওই কিয়ামত খুব শিগগিরই আসছে। এই তো হযরত ঈসা আলাইহিস সালাম বলে গেছেন। তারপরে খোদ হযরত ঈসা আলাইহিস সালাম এই কথা বলে গেছেন যে ওয়াকানা ইসমুহু আহমদ। একটা বিষয় বলে গেছেন উপরের দিকে যে আমি মানি হযরত মুসা আলাইহিস সালামকে, তিনাকে শ্রদ্ধা করি। কাকে? ঈসা মসিহ এই কথা বলে গেছেন যে আমি মুসা আলাইহিস সালামকে শ্রদ্ধা করি, তিনাকে মানি, মান্যতা দিই। আর তার সঙ্গে সঙ্গে আর একটা ভবিষ্যতের জন্য একটা খুশখবরি দিয়ে যাচ্ছি, ইবাশশিরু। সেই কথাটা কি? ওয়াকানা ইসমুহু আহমদ। আমার পরে একটা শেষ নবী আসবেন যার নাম কি হবে? খোদ হযরত ঈসা মসিহ বলে গেছেন তার নাম হবে আহমদ। আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শতাধিক নাম দিয়েছেন, তার মধ্যে বিনা নুক্তার দুটো নাম। যে নামের মধ্যে কোনো নুক্তা নেই সেই নাম দুটো কি কি? একটা নাম হচ্ছে আহমদ আর একটা নাম হচ্ছে মুহাম্মদ। বুঝে এসছে তো? সেই জন্য খুব বরকতওয়ালা নাম, যার মধ্যে অক্ষরের মধ্যে যখন নুক্তা থাকে অক্ষর দুর্বল হয়ে যায়। অক্ষরের মধ্যে নুক্তা থাকলে অক্ষর দুর্বল হয়ে যায়। আল্লাহ তাআলা নিজের কালমার মধ্যে যখন গোটা কালমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ যেটা তিনি আখ্যায়িত করেছেন তার সঙ্গে সংযুক্তিকরণ করে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুটো অংশ, দুটো পাঠকে, লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুটো পাঠকে আল্লাহ তাআলা সংযুক্ত করে দিয়েছেন, নিজের নামের সঙ্গে নামকে একসঙ্গে জড়িয়ে দিয়েছেন। আর গোটা কালিমার মধ্যে কি একটা নুক্তা নেই। আবার নিজের হাবিবের নাম রেখেছেন মুহাম্মদ, আহমদ, তার মধ্যেও কোনো নুক্তা নেই। আল্লাহ ভালোবেসে নাম রেখেছেন। আর এই নামটার ভবিষ্যৎবাণী কে করে গেছেন? এই নামটা তো আমরা উম্মতে মুহাম্মদীয় জানতো না। কে বলে গেছেন?
খোদ হযরত ঈসা মসিহ বলে গেছেন, আমার নবীর খুশখবরি দিয়ে গেছেন, তাহলে তাকে আমরা স্যালুট করবো না? তিনি তো আমাদেরও নবী, আবার আসছেন তিনি, তবে তিনি নবী হয়ে আসবেন না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হয়ে তিনি আসবেন। তিনি একবার দোয়া করেছিলেন, বিরাট ঘটনা, সেই কেন্দ্রিক গেলে এপিসোড লম্বা হয়ে যাবে, সেদিকে আমি যেতে চাই না। তো তার সঙ্গে সঙ্গে এই কথা খেয়াল রাখা, হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন, একটা বিরাট ঘটনা আছে। তো একটা মানুষ সমুদ্রে তীরবর্তী হেঁটে যাচ্ছিলেন, দেখলেন একটা সাদা পাথর পানির উপর দিয়ে ভেসে আসছে। কাছে যখন এলো, তিনার সেই পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল, দেখলেন তার মধ্যে একটা মানুষ দাঁড়িয়ে নামাজ পড়ছে, তার পাশে একটা পাথর রাখা আছে আর তার কাছে একটা লাঠি রাখা আছে। তাকে ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হ্যাঁ যে কি ব্যাপার, তুমি এর মধ্যে কেন? আল্লামা শিহাবুদ্দিন কালিয়ুবী রহমতুল্লাহ আলাইহি এই ওয়াকিয়াটা উদ্ধৃত করেছেন, কিতাবটার মধ্যে দেখে নেবেন। তো তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলছেন, আমার মা দোয়া করেছিলেন যে আমার যেন এমন জায়গায় অবস্থান হয়, সেটা মাটিও যেন না হয়, পানিও যেন না হয়। তো তারপরে আমি একদিন সমুদ্রের ধারে বিচরণ করছিলাম, তো এই পাথরটা দেখে আমি আশ্চর্যান্বিত হয়ে দেখি ধারে এসে গেল এবং দ্বিখণ্ডিত হয়ে গেল। আমি তার মধ্যে যে ঢুকে গেলাম, তাই মানে পাথরটা বন্ধ হয়ে গেল। সেই থেকে আজও পর্যন্ত আমি শত শত বৎসর ধরে পাথরের মধ্যেই অবস্থান করছি। বলছি, তাহলে তুমি পাথরের মধ্যে খাও কি? বলছি, আমি যখন পিপাসা লাগে তো পাথরের উপরে লাঠি করে ঠোকা দিলে এর থেকে ফোয়ারা বার হয়, দুধ খেতে চাইলে দুধ খাই, মধু খেতে চাইলে মধু খাই, পানি খেতে চাইলে পানি খাই। তারপর বলছে, তারপরে ক্ষুধা নিবারণ করো কি করে? বলছি, আমি যখন মনে করি যা খাবো, মনে করি এই পাথরের উপরে লাঠি করে ঠুকলি, তার থেকে সেই গাছটা, ফল গাছটা বার হয়ে যায়, ফল ধরে যায় সঙ্গে সঙ্গে, আমি তার থেকে ফল খেয়ে নিই। বলছে, তুমি যে নামাজ পড়ছিলে দেখলাম, নামাজটা কিভাবে পড়ো, কিভাবে ওয়াক্তের সম্বন্ধে মালুমাত থাকে? হ্যাঁ, হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় কটা নামাজ ছিল? আরে বাবা, মাগরিবের নামাজ ছিল। ইতিপূর্বে মাগরিবের নামাজ কোনো নবীকে দেওয়া হয়নি। হযরত ঈসা আলাইহিস সালামকে প্রথম মাগরিবের নামাজ দেওয়া হয়েছিল, তিনি শুকরিয়াতান মাগরিবের নামাজ পড়েছিলেন। ফজরের নামাজ কাকে দেওয়া হয়েছিল? হযরত আদম আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। তিনারা স্বামী স্ত্রী দুজনে যখন দুনিয়ায় আসছেন, তো সেই রকম অবস্থায় প্রভাতের সময়, শুভে সাদিকের সময় এসে তিনারা কি করেছিলেন? ফজরের নামাজ আদায় করেছিলেন। আর জোহরের নামাজ কে পড়েছিলেন? হযরতে ইব্রাহিম নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করা হয়, তখন তিনি সেই অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়ে জোহরের নামাজ আদায় করেছিলেন। আল্লাহর শুকরিয়া করে তিনি জোহরের নামাজ, গোটা আগুনের মধ্যে, যে আগুনের ওপর দিয়ে পাখি উড়ে গেলে ঝলসে পুড়ে শেষ হয়ে যেত, সেই আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছিলেন, তারপরেও কোনো তার প্রতিক্রিয়া হয়নি, তিনি জোহরের নামাজ আদায় করেছিলেন আল্লাহ শুকরিয়া। আসরের নামাজকে আল্লাহ তাআলা কাকে দিয়েছিলেন? হযরত ইউনূস আলাইহিস সালামকে দিয়েছিলেন। তিনাকে যখন মাছের পেট থেকে মাছ উগলে ফেলে দেয়, তখন তিনি ওই বৈকালবেলায় একটা কুমড়ো, লাউ গাছের কাছে মাছটা উগলে দিয়েছিল। সেই লাউ গাছের পাতার হাওয়াতে তিনার গাগুলো যে ঝলসে টাইপের গিয়েছিল, সেইগুলো সুস্থ হয়ে গিয়েছিল। লাউয়ের অনেক উপকারিতা, লাউয়ের শাকও খাবেন, লাউও খাবেন, আল্লাহ নবীর পেয়ারা সবজি হচ্ছে। বুঝে এসেছে? কাউরির যদি একটা স্বতন্ত্র বিষয় বলে রাখি, আমার নিজস্ব অভিজ্ঞতা, আমার বাড়ির অভিজ্ঞতার কথা বলছি, কাউরি যদি হেঁচকি বন্ধ না হয়, তাহলে লাউ নিচড়ে পানিটা খেয়ে নিলে হেঁচকি বন্ধ হয়ে যাবে। আর তারপরে মাগরিবের নামাজ আল্লাহ তাআলা দিয়েছিলেন ঈসা আলাইহিস সালামকে, তিনি শুকরিয়া দান মাগরিবের নামাজ পড়েছিলেন। আর ঈসার নামাজ কাকে দিয়েছিলেন? দুজনা শ্বশুর বাড়ি থেকে আসছিলেন। কোন নবী? হযরতে মূসা আলাইহিস সালাম, ইহুদিদের নবী হযরতে মূসা আলাইহিস সালাম যখন শ্বশুর বাড়ি থেকে নিজের বউকে নিয়ে আসছিলেন, আল্লাহ তাআলা বললেন, আরে ফাখলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, আরে বাবা তুমি সম্মানিত জায়গায় এসছো, এখানে তুমি জুতো খুলে ফেলাও, দিয়ে এখানে কাছে এসো, কোহে তুরে। হযরতে মূসা আলাইহিস সালাম পৌঁছেছিলেন এবং সেখানে নবুয়ত পেয়েছিলেন এবং ঈশার নামাজ আল্লাহ তাআলা তিনাকে দান করেছিলেন। তো ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, আরে বাবু তুমি এর মধ্যে নামাজ পড়ো কি করে? বলে, সূর্য ডুবে গেলে এই পাথরটা আস্তে আস্তে অন্ধকার হয়ে যায়, সাদাটে ভাবটা কমে যায়, তখন আমি বুঝতে পারি সূর্য অস্ত গেছে, তখন আমি মাগরিবের নামাজটা পড়ি। ইতি ভিন্ন লাইনে আসি, সেটা হচ্ছে যে এই কথা তো বাইবেলেও এসছে, বুঝে এসেছে। তো সেই জন্যে নামাজ, যাকাত এবং এই কিয়ামত, এই সম্বন্ধীয় বিবরণ তো বাইবেলে এসেছে। তো তাদের সঙ্গে আমাদের সহমিলন আছে কি নেই? একটা মুরগি জবাই করার প্রয়োজন,
হ্যাঁ, একটা মুরগি যদি জবাই করতে হয়, কুটুম এসছে, একটা মুরগি জবাই করতে হবে, তাহলে কাকে দিয়ে করানো হবে? হ্যাঁ, পুরুষ না নারী, যেই করবে মুরগি হালাল হয়ে যাবে। বুঝে এসেছে? আচ্ছা, যদি ইহুদিকে দিয়ে করা হয় তাও হালাল হয়ে যাবে, যদি খ্রিস্টানকে দিয়ে করা হয় তাও হালাল হয়ে যাবে। কিন্তু আহলে কিতাব ছাড়া অন্য কাউকে দিয়ে, চাই মুসলমান হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, ইতি ভিন্ন অন্য কাউকে, কোনো জাতিকে দিয়ে যদি এই মুরগিটা জবাই করা হয়, কোনো পশুটাকে জবাই করা হয়, তাহলে আর সেটা হালাল হবে না। বুঝে এসেছে? মুসলমান যদি আল্লাহর নাম নাও নেয়, মুসলমানের দিলে আল্লাহ আছেন, সেই জন্য তাও হালাল হয়ে যাবে। বুঝেছে? আহলে কিতাব জবাই করলে সেটাও হালাল হয়ে যাবে, কিন্তু আহলে কিতাব ছাড়া অন্য কেউ জবাই করলে কিন্তু আর হালাল হবে না। তো সেই জন্য আহলে কিতাবের সঙ্গে মুসলমানদের একটা ভালো সম্পর্ক রয়েছে, কাছে পিঠের লোকেরা আমাদের। হ্যাঁ, তো সেই জন্য এদেরকে অবজ্ঞা না করা, এদের জন্য দোয়া করা, এদের সঙ্গে ভালো কথাবার্তা বলা। হ্যাঁ, আল্লাহ তাআলা শিখিয়েছেন, বলেছেন তোমরা বলো যে তাআলাও তাআলাও তাআলাও। আজকে দেখেন কি ইউরোপের মধ্যে কিরকম ভাবে মানুষ মেহনত করছে, দাওয়াতের মেহনত করছে, তবে দলে দলে ফ্যামিলি সব মুসলমান হয়ে যাচ্ছে খ্রিস্টানরা। এটা কত বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ যারা ওই সমস্ত দাওয়াতের মেহনত করছেন, আল্লাহ তাআলা তাদেরকেও আজরি আজিম দান করুন, তাদের বংশানুক্রমে তাদের সন্তানাদিদেরকে এর সুফল পাওয়ার ব্যবস্থা করে দিন। তো সূরা সাফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াইস ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম। আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাম কি বলেছিলেন? নিজের কওমকে বলেছেন, কি বলেছেন? সতর্ক করেছেন, হ্যাঁ, যে ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, ইন্নী আব্দুল্লাহ ইলাইকুম, ইন্নী আনা ইবনুল্লাহ ইলাইকুম। এর কথা তিনি বলেননি যা তোমরা বলতে চাইছো, বলেছেন ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, আমি আল্লাহর পক্ষ থেকে রসুল হয়ে, দাস হয়ে তোমাদের কাছে এসেছি। কে বলেছেন? ঈসা মসীহ বলে গেছেন। তো সেই জন্যে সর্বাগ্রে তাওরাত কি বলে ইনজিলের মধ্যে তো এসেছে, এরা তো আমাদের খুব কাছেরই মানুষ। আল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াস্তাজিবুনা লাহু ওয়া'আদ্দু বিগাইরি ইলমিন কাযালিকা যুয়িনা লিকুল্লি উম্মাতিন আমালুহুম। সূরা আনকাবুতের মধ্যে 46 নম্বর আয়াতের মধ্যে এসেছে আল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহু বি'আদওয়ান বিগাইরি ইলমিন। বুঝেছে? যারা আল্লাহ ছাড়া অন্য কারো পূজারি হয়, বুঝেছে? এখনই কি শুরু হয়ে যাবে, বোম, আলো বাজি ইত্যাদি কত কি শুরু হবে। বুঝেছে? এটা কার জন্য? কিসের উৎসব? আল্লাহর নামের উৎসব। হ্যাঁ, ঈসা মসীহ নামের উৎসব। সে তো একটা আল্লাহর রসুল, আল্লাহর বান্দা। হ্যাঁ, তিনি নিজের মুখে স্বীকার করে গেছেন। এই কেন্দ্রিক যে ধর্ম যার যার, আর উৎসব সবারই, এ কথা বলা চলবে না। বুঝে এসেছে? তো আল্লাহ তাআলা মানুষকে, মুসলমানদেরকে, বিশেষ করে ইমানদারদেরকে সতর্ক করে দিচ্ছেন যে আল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্য কারো পূজা অর্চনা করে, সে ঠাকুর পূজারি হোক, প্রতিমা পূজারি হোক, বা আগুন পূজারি হোক, পাথর পূজারি হোক, গঙ্গা পূজারি হোক, যে পূজারি হোক, আল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউরির পূজা করে, ফায়াস্তাজিবুনা লাহু আদওয়ান বিগাইরি ইলমিন, ফায়াসুবুল্লাহ আদওয়ান বিগাইরি ইলমিন। তারা যদি তোমরা তাদেরকে কিছু উল্টা সিধা বলো, তাহলে তারাও তো অজ্ঞতাবশত কাকে গাল দেবে? আল্লাহকে গাল দেবে। আমি যদি প্রতিমাকে গাল দিই, তাহলে সেই প্রতিমা পূজারীরা আমার স্রষ্টাকে গাল দেবে কি দেবে না? হ্যাঁ, তো ফায়াসুবুল্লাহ বিগাইরি ইলমিন, তারাও অজ্ঞতা সারে আমার আল্লাহকে গাল দেবে। হ্যাঁ, কাযালিকা যুয়িনা লিকুল্লি উম্মাতিন আমালুহুম। এরকম ভাবে প্রত্যেকটা গোত্রের জন্য তাদের মতো, তাদের কাজকে তাদের মতো করে সাজিয়ে দেওয়া হয়েছে। তো সেই জন্য ওই নিয়ে বেশি মাথা ব্যথা করে লাভ নেই। যে যা করছে আল্লাহ তাআলা বলেছেন তাকে তার মতো করতে দাও, তার কাজ, তার মতাদর্শের উপরে তাকে তুমি চলতে দাও, তাকে উল্টো পাল্টা কিছু বলো না। এটা একটা শানে নুজুল আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুশরিকিনরা এসে বলছেন যে তুমি আমাদের এই প্রতিমাগুলোকে গাল দিয়ে ছেড়ে দাও, তাহলে কিন্তু আমরা গাল দেবো। আল্লাহ নবীর স্বভাব ছিল না কোনোদিন ছোটবেলা থেকে কাউকে গালি গালাজ করা। তবে হ্যাঁ, সম্ভবত হয়তো এই শানে নজুল এই কারণেই তো এই আয়াতটা নাজিল হয়েছিল। সম্ভবত কোনো সাহাবী হয়তো কিছু উল্টা সিধা বলেছেন, তার প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করেছিলেন। তা না হলে তো নবীর স্বভাবের মধ্যে পড়ে না যে গালি গালাজ করা। নবীজি জানতেনই না, হ্যাঁ, ছোটবেলা থেকে না, কখনো মুখস্থি করতেন না। হ্যাঁ, তো কাউরি মানে ধর্মপ্রাণ কেউ, কোনো জাতি, তার পূজারি, মানে যে জিনিসের, সে মূর্তি হোক আর পাথরই হোক, আগুনই হোক আর যাই হোক, সূর্যই হোক,
তাকে কেন নবীজি গাল দিতে যাবেন? হয়তো তিনার অনুসারীবৃন্দের মধ্যে থেকে মুখ থেকে কারোর কিছু বেরিয়েছিল। পেক্ষিক আল্লাহ তাআলা ফায়াসুবুল্লাহ বিগাইরি ইলমিন আদওয়ান, তারাও হিংসা বশত, শত্রুতা বশত, অজ্ঞাতসারে তোমার আল্লাহকে গাল দেবে। এরকম কাজ তোমরা করো না, কখনো কাউকে খারাপ বলতে যাবে না। সূরা আনকাবুতের মধ্যে এই বিষয়টাও এসেছে। তার সঙ্গে সঙ্গে বলা তুজাদিলু ইল্লা বিল্লাতি হিয়া আহসান ইল্লাল্লাযীনা যালামু মিনহুম ওয়া কুলু আমান্না বিল্লাযী উনজিলা ইলাইনা ওয়া উনজিলা ইলাইকুম ওয়া ইলাহুনা ওয়া ইলাহুকুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। সূরা তাওবার 5 নম্বর আয়াতে আগে এটা হচ্ছে যে এই বিষয়ে তোমরা ঝগড়াঝাঁটি একদম করবে না, কিন্তু ভালোভাবে আলাপ আলোচনা করতে পারো, দাওয়াত দিতে পারো, আহ্বান করতে পারো। সে খ্রিস্টানই হোক আর ইহুদি হোক, ভালোভাবে বলো, বুঝিয়ে বলো। তোমার মিষ্টি কথা, তোমার মিষ্টি ভাষী যদি তুমি হও, তোমার কথার গুণী আল্লাহ তাআলা তাকে হয়তো হেদায়েত দিয়ে দেবেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলে দিলেন ফাকুল লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু ওয়া ইয়াখশা। তো সেই জন্য ওয়ালা তুজাদিলু ইল্লা বিল্লাতি হিয়া আহসান, যদি ভালোভাবে পারো তাহলে বলো। ইল্লাল্লাযীনা যালামু মিনহুম, যারা অত্যাচার করেছে নিজের উপরে, ওকুল আমান্না বিল্লাযী উনজিলা ইলাইনা, তো তোমরা কি বলে দাও যে আমরা বিশ্বাসী ওই বিষয়ে যা আমাদের প্রতি নাজিল হয়েছে, অর্থাৎ কোরআনে মাজিদ, ওয়াইনজিলা ইলাইকুম ওয়া ইলাহুনা ইলাহুকুম, আর তোমাদের উপরও নাজিল হয়েছে। আমরা বিশ্বাস করি না, করি না ইনজিলের পর? আমরা মানি কি মানি না? হযরত ঈসা আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা ইনজিল নাজিল করেছিলেন, হযরত মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা তাওরাত নাজিল করেছিলেন। ওয়া ইলাহুকুম ওয়া ইলাহুনা ওয়া ইলাহুকুম ওয়া নাহনু লাহু মুসলিমুন, তোমাদের এবং আমাদের সবারই স্রষ্টা কে? আল্লাহ খোদ বলছেন যে তোমরা গিয়ে বলো, তাদেরকে বুঝাও যে তোমাদেরও স্রষ্টা আল্লাহ, ইহুদিদের স্রষ্টা আল্লাহ, নাসারাদের স্রষ্টা আল্লাহ। তারা এই কথা বিশ্বাস করে, আর মুসলমানরা আমরা তো বিশ্বাস করি। ওয়া ইলাহুনা ওয়া ইলাহুকুম, আমাদের স্রষ্টাও সেই আল্লাহ, ওয়া নাহনু লাহু মুসলিমুন, আর আমরা এই বিষয়ে কি মান্যতা দিই। আমরা মুসলমান। তো সেই সর্বাগ্রে এই ক্রিসমাসের উপরে যে সেলিব্রেট করা, এটা বাঞ্ছনীয় নয়। একটা ছোট্ট কথা বলি, আর দায়ী বলে একটা দেওবন্দে একটা পত্রিকায় শায়ে হয়, তো সেই দায়ী পত্রিকায় একটা ওয়াকিয়া দর্জ করা হয়েছিল যে জার্মানের একজন শিক্ষিত মানুষ, তিনি প্যারিসে শিক্ষকতা করতেন। প্যারিসে শিক্ষকতা করাকালীন সেখানে ভার্সিটিতে যখন তিনি পড়াতে যেতেন, একটা মেয়ে তার প্রতি অনুরাগী হয়ে পড়ে। মুসলমান শিক্ষক, নামাজ কালাম করে, তার চেহারার মধ্যে একটা জৌলুস আছে, তার টানে পড়ে গেছে মেয়েটা। তার যৌবনের টানে তো নয়, তার দৈহিক চাহিদা পূরণের জন্য তো নয়, মুসলমানটাকে ভালো লেগেছে। কোন ধর্মাবলম্বী, এত মিষ্টি কথা, এত মিষ্টি দেখতে, চাহনি খুব সুন্দর, কারোর সঙ্গে অত্যাচার অনাচার ছাত্র ছাত্রীদের সঙ্গে করে না, ভালো ব্যবহার করেন। দিয়ে সেই মেয়েটা এখন তিনার নিকটস্থ হতে চাইছে। স্যার 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 আমাকে আপনার মতো করে নেন না স্যার। বলছি এই কি বলছো তুমি অন্য জাতির মানুষ। বলছি স্যার আপনাকে খুব ভালো লাগে, আপনার ধর্ম তাহলে কত ভালো, আপনি যদি এত ভালো হন, আপনার ধর্মটা কত ভালো, আমাকে আপনার ধর্ম করেন। বলছি আমি তো একজন মুসলমান। বলছি আমাকে মুসলমান করে নেন। দিয়ে তারপরে সে মেয়েটাও ছাড়বে না, আর উনিও বাহানা করে 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 শেষবেলা বলছে তাহলে তুমি আদালত থেকে গিয়ে কি করো, কোর্টে গিয়ে তুমি এভিডেশন করে এসো, ম্যাজিস্ট্রেটকে দিয়ে তুমি অনুমোদিত হয়ে এসো। দিয়ে তারপরে মেয়েটা অনুমোদিত হয়ে মুসলমান হয়। ঘটনা চক্করে ভার্সিটিতে যখন ছুটি হয়, তিনার বাড়ি ছিল জার্মানি গেছেন। জার্মানি গিয়ে হায়াত মওতের মালিক কে? আল্লাহ। কোনো কারণবশত হার্ট অ্যাটাক হোক আর যেই হোক, যে কারণেই হোক, তিনার সেখানে ইন্তেকাল হয়ে যায়। তারপরে সেখানে মুসলমানদের সাধারণ কবরস্থানে তাকে দাফন করা হয়ে গেছে। পরবর্তীতে এই খবরটা ওখানে ভার্সিটিতেও পৌঁছায়, তারা আবার অন্য শিক্ষক সেখানে নিয়োগ করে নেন। মেয়েটাও আস্তে আস্তে যখন এই খবরটা পেয়েছে, সেও আর নিজেকে ধৈর্য করতে পারেনি। ভেতরে ওই চাপা ওই সুপ্ত ওই একটা অবস্থাকে দমন করতে 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 সে মেয়েটাও একসময় মারা গেল। মেয়েটা মারা যাওয়ার পর খ্রিস্টানদের ওই কি বলে, ওই গির্জার সম্বলিত যে যে এলাকাটা থাকে, গ্রাউন্ড থাকে, সেইখানে তাদেরকে দাফন করা হয়। সেখানে দাফন করা হয়েছে। কিছুদিন পর এবার পুলিশ ভেরিফিকেশন হতে গিয়ে তাদের বাড়িতে মেয়েটা কেন মারা গেল
একটা অল্প বয়স্ক মেয়ে ভার্সিটিতে পড়ে, সে কেন মারা গেল? এই ভেরিফিকেশন হতে হতে, পুলিশ ভেরিফিকেশন হতে হতে সব কাগজপত্র খুঁজে পাওয়া গেল যে মেয়েটা তো মুসলমান হয়ে গেছে। দিয়ে তারপরে আদালতে ব্যাপারটা যায়, আদালতে ব্যাপারটা গিয়ে কাগজপত্র সব ভেরিফিকেশন, হ্যাঁ ও কোর্টে এসেছিল, কনভার্সন হয়েছে, ইত্যাদি ইত্যাদি। দিয়ে তখন বলা হয় যে এ তো মুসলমান হয়ে গেছে, তা ওকে তো এই গির্জা সম্বলিত এলাকাতে তো দাফন করা চলবে না, ওর ডেড বডিটা তুলে, কোর্ট তখন রায় দেয় যে ওর ডেড বডিটা মাটির তলা থেকে ওই গির্জা প্রান্তর থেকে তুলে নিয়ে মুসলমানদের হাওয়ালা করে দেওয়া হোক, যারা মুসলমানরা সেখানে গিয়ে তাদের কবরস্থানে দাফন করে দেয়। দিয়ে কবর খুঁড়তে গিয়ে কবর খুঁড়েছে, কবর খুঁড়ে দেখছে কফিন আছে, কফিনের মধ্যে মেয়েটা নেই। দেখছে সেই ভার্সিটির সেই প্রফেসর যিনি, তিনি তার মধ্যে শুয়ে আছেন, দাড়িওয়ালা সেই প্রফেসর। আজগুবি ব্যাপার। আদালতের নির্দেশে ডেড বডি খুঁড়ে পাওয়া গেল ওই ভার্সিটির, প্যারিসের ভার্সিটির প্রফেসরের ডেড বডি পাওয়া গেল। আশ্চর্য ব্যাপার। তখন এখানকার আদালত হুকুম দিল, জার্মানির কাছে আবেদন করলো যে ব্যাপারটা একটু ভেরিফিকেশন হওয়া দরকার, আপনাদের ওখানে আমাদের একটা টিম যাচ্ছে, একটু অনুমতি দেবেন যাতে সেখানে ওই মেয়েটার কবরটা একবার দেখে। ওই মাস্টারমশাইয়ের যিনি ভার্সিটির টিচার, তার কবরটা ওখানে একবার যেন খুঁড়ে দেখে। তারপরে ওরা জার্মান গেছে একটা টিম প্যারিস থেকে, জার্মানে গিয়ে সেখানে কোর্টের অর্ডার নিয়ে, পুলিশ নিয়ে গিয়ে সেখানে সেই মাস্টারমশাইয়ের কবরটা খোঁড়া হয়েছে। খোঁড়ার পর দেখতে পাচ্ছে যে সেই কবরের মধ্যে সেই মেয়েটা শুয়ে আছে। কবরের মধ্যে সে মুসলমানদের সাধারণ কবরস্থানে সেই মেয়েটার লাশটা আছে। আশ্চর্য। ওদিকে গভর্নমেন্ট, এদিকের গভর্নমেন্ট, সবাই দিশেহারা। তবুও যারা ইনভেস্টিগেশনে গেছে তারাও তো বড় শিক্ষিত, লেখাপড়া জানা মানুষ, তারা ভাবনা চিন্তা করে দেখেছেন ব্যাপারটা একটু ধর্মীয় লাইনে ইনভেস্টিগেশন হওয়া দরকার। দিয়ে যে ওদের যে ধর্মগুরু ছিল জার্মানের মুসলমানদের, তার কাছে গেছে, গিয়ে বলছেন স্যার আপনার কাছে এসেছিলাম, আপনি যদি একটু আমাদের হেল্প করতেন, ব্যাপারটা আমরা ঠিক বোধগম্যের মধ্যে এনে উঠতে পারছি না। বলছে কি, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। বলছে ঠিক আছে চলো দেখি কি করা যায়। দিয়ে সেই মৌলানা সাহেবকে নিয়ে এখন সে মানে প্রফেসরের ফ্যামিলির কাছে যাওয়া হয়েছে। গিয়ে তার বাড়িতে গিয়ে বলা হয়, উপস্থিত হয়েছে, ইনভেস্টিগেশন টিমও গেছে। গিয়ে বলছে বেটি তোমার কাছে আমি একটা বিশেষ কথা জানতে এসেছিলাম, তাড়াহুড়ো কিছু নেই, তুমি ধীরে সুস্থে চিন্তা করে সময় নিয়ে আমাদের উত্তরটা দেবে। বলছি কি বলেন? বলছি তোমার স্বামীর আচরণের মধ্যে কি অস্বাভাবিকতা তুমি কখনো দেখেছো? বলছে না সেরকম তো কিছু দেখিনি। বলছে না এক্ষুনি উত্তর আমরা চাইছি না, তুমি সময় নাও, সময় সাপেক্ষে আমাদের একটা লম্বা সময় নিয়ে তুমি আমাকে অনেক চিন্তা ভাবনা করে তবে উত্তরটা দেবে, আমরা কিছুদিন পরে আসছি তোমাদের কাছে। তারপরে আবার সেই মহাশয় টিমটাকে নিয়ে এসে মেয়ে ছেলেটার কাছে গেছেন। গিয়ে বলছে কিছু চিন্তা করে পেলে? বলছে হ্যাঁ একটা জিনিস পেয়েছি। বলছে কি পেয়েছো? বলছে উনি রাত্রিবেলা যখন আমরা সহবত করতাম, মানে সঙ্গম করতাম, তখন উনি বলতেন আরে জানো খ্রিস্টানদের এই ব্যাপারটা দারুণ। বলে কি? বলছি ওদের সঙ্গমের পরে গোসল করতে হয় না, স্নান করতে হয় না, কারণ ওদের ধর্মীয় আচার আচরণে অনেক রুখসত পাহলু আছে। ওরা শুয়োরের মাংস খেতে পারে, গরুর মাংস খেতে পারে, মদ খেতে পারে, হ্যাঁ, আর নোংরামি তো মানে লেবাস পোশাক আশাকের কোনো ব্যাপারই নেই। ওই জাঙ্গিয়া পরি ঘুরে বেড়াচ্ছে, বেশিয়ার পরি ঘুরে বেড়াচ্ছে সারা পৃথিবী জুড়ে। মানে ওদের মধ্যে একটু রুখসতের পেহলুটা ভাবটা রাখা আছে। কিন্তু মুসা আলাইহিস সালামের জমানায় কিন্তু এই ইহুদিদের ব্যাপারে বড় কঠিনাই ছিল। কোনো জায়গায় যদি নাপাক লেগে যেত সেই জায়গাটাকে কেটে বাদ দিতে হতো, কাপড়টাকে কেটে বাদ দিতে হতো, তা নাহলে পাক হতো না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে এই বাড়াবাড়িও নেই, এই এত রুখসত এবং ঢিল দিয়েও নেই, মধ্যম পন্থা বলা হয়েছে যে কেটেও ফেলার দরকার নেই, আর এত মানুষকে মদ খাওয়ার পারমিশনও দেওয়ার দরকার নেই। মধ্যবর্তী রাস্তা অবলম্বন করো, যার জন্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তকে মধ্যম পন্থার শরীয়ত বলা হয়। বুঝে এসেছে তো? সেই মেয়ে ছেলেটা, ওনার স্ত্রী বলছেন যে আমার স্বামী একদিন বলেছিলেন যে খ্রিস্টানদের মধ্যে এই জিনিসটা খুব ভালো, জানলে সঙ্গম করার পর স্নান করতে হয় না। আমাদের যা ঠান্ডা, এরপরে যদি আবার স্নানের প্রয়োজন পড়ে জান খারাপ। তো একটা জিনিস এইখান থেকে আমাদের শিক্ষণীয় ব্যাপার হচ্ছে যে কোন শরীয়তের আমি অনুসারী, যদি ইসলাম শরীয়তের কোরআন এবং হাদিসের অনুসারী হই, হ্যাঁ
তো প্রত্যেকটা হুকুম এবং আহকামকে আমাকে দিল থেকে ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। হ্যাঁ, আমি তোমাদের জন্য যে জিনিসটা শরীয়তের আহকামাত এনেছি সেটা তোমার দিল, মন ও প্রাণে সেইটাকে চাইতে হবে, ভালোবাসা তৈরি করতে হবে। তারপরে তা না হলে তুমি মুসলমান হতে পারবে না। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোদ বলে গেছেন। আর মুসলমান হয়ে দাঁড়িয়েওয়ালা ইউনিভার্সিটির প্রফেসর হয়ে সেই যদি মনে করে খ্রিস্ট ধর্মে খুব ভালো একটা নিয়ম আছে যে সঙ্গমের পরে স্নান করতে হয় না, ওই অনুরাগী হওয়ার ফলে আল্লাহ তাআলা পছন্দ করেননি মুসলমান কবরস্থানে তার লাশটা পড়ে থাক, ট্রেনে একদম সেখান থেকে প্যারিসে লাশটাকে অপসারিত করে দিয়েছেন। আর মেয়ে ছেলেটার ইচ্ছা ছিল মুসলমান হয়ে মুসলমানদের মাঝখানে আমার জীবনটা চালাবো। তো সেই জন্য আল্লাহ তাআলা ওই মেয়েটার শুভ ইচ্ছাকে, তার দূরদর্শিতা, ইসলামের প্রতি অনুরাগী হওয়াটাকে আল্লাহ তাআলার এত ভালো লেগেছে যে ওখান থেকে লাশটাকে নিয়ে এসে কোথায়, জার্মানে মুসলমানদের কবরস্থানে দিয়ে দিয়েছেন। তো সর্বাগ্রে আমরা ইসলাম ধর্মের যখন অনুসারী, আমরা খ্রিস্টীয় ধর্মের ওদের কোনো রকম সেলিব্রেটে আমরা যাব না, শরীয়ত অনুমোদন করে না, আদামে জাওয়াজের পর্যায়ে পড়ে। হ্যাঁ, ভালো ব্যবহার করব, ভালো কথাবার্তা বলবো, গিয়ে নাচা কুদা ইত্যাদি তাদের সেলিব্রেট, তাদের কাছে, তাদের নিয়ে আমাদের মাথা ব্যথা করা একেবারে বাঞ্ছনীয় নয়। তা না হলে কিন্তু নিয়তের উপরে ফয়সালা হবে এবং পরিণতি খুব ভয়াবহ হতে পারে। আল্লাহ তাআলা গোটা মুসলিম সমাজকে এর থেকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম।